নমস্কার, আমি রাহুল মণ্ডল, ম্যাথস রাহুল মণ্ডল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। এছাড়াও যারা পেইড ম্যাথস করতে চাও তারা অ্যাপের সাথে কানেক্ট হতে পারো। চলো, আজকের টপিক পার্সেন্টেজের বেস্ট। সামনে ডাব্লিউবিপি আসছে, কেপি আসছে, তার উপর পার্সেন্টেজের বেশ কিছু কোশ্চিন নিয়ে আসছে। ফার্স্ট কোশ্চিন কি আছে? এ তার বেতনের 45% খাবারের জন্য ব্যয় করে এবং তার বেতনের 5% বৃদ্ধাশ্রমে ব্যয় করে, তাহলে মোট খরচ কত? 45 প্লাস 5, তাহলে মোট খরচ কত? 50%। এর বেতন কত হবে যদি খাদ্য ও বৃদ্ধাশ্রম এত টাকা খরচ করে? তাহলে 50%-এর ভ্যালু কত দেওয়া আছে ভাই? 28,500। মোট বেতন বলতে কত বোঝায়? বেতন, এর বেতন কত আসবে? 100%। তোমাকে 100%-এর ভ্যালু জানতে হয়েছে, তাহলে 100% বের করতে গেলে কি করবে? এদিকেও যদি 2 দ্বিগুণ করো, এদিকেও 2 দ্বিগুণ করবে, তাহলে ফাইনালি কত হলো? 28 দুগুণে 56, 57,000 টাকা। সুতরাং আমাদের অপশন সি আমাদের রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? 350 সংখ্যাটি 20% বৃদ্ধি পেয়েছে। প্রথমে এই 350 সংখ্যা আগে কনসেপ্ট বোঝার চেষ্টা করো। প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, যেটা হয়। তারপরে আবার কি বলেছে? 25% হ্রাস পেয়েছে, দিয়ে কত হবে এইটাই জিজ্ঞাসা করেছে। তাহলে 350 20% বৃদ্ধি অর্থাৎ প্লাস 100-র উপরে যদি 20 বাড়াও, 100 প্লাস 20 কত হবে ভাই? 120 বাই 100, যেহেতু পার্সেন্টেজ আছে। 25% হ্রাস অর্থাৎ 100 থেকে 25 বাদ দাও, কত হবে ভাই? 100 থেকে 25 বাদ দিলে 75 বাই কত? 100। কাটাকাটি করো, 20 দিয়ে কাটো, 6 20 120, 5 20 100, 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো 4, 5 7 35 70, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো 35। ফাইনালি আমাদের কি থাকলো? 35 3 3, তার মানে 9 গুণ 35, লাস্টে কি আসবে? 5 9 35, লাস্টের অ্যান্সারে 5 আসবে। দেখো একটা অপশনে 5 আছে, যদি একাধিক থাকে তাহলে গুণ করে দেবে। অপশন ডি আমাদের অ্যান্সার। তোমাদের ডাব্লিউবিপিতে এইরকমই কোশ্চেন আসবে ভাই। জাস্ট নিজের কোয়ালিটি বৃদ্ধি করে প্র্যাকটিস দেখে রাখো, অবশ্যই ক্র্যাক করে যাবে। চল নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি নির্বাচনে দুজন প্রার্থী এ এবং বি, একটা নির্বাচন হয়েছে, ভোটে দাঁড়িয়েছে এ এবং বি। নির্বাচনী এলাকার মানে যে ক্ষেত্রে নির্বাচন হয়েছে সেই নির্বাচন এলাকা মোট ভোটার সংখ্যা অর্থাৎ ভোটার লিস্টে যত সংখ্যা ছিল, মোট ভোটার সংখ্যা কত ছিল? 90,000। মোট ভোটার কত ছিল? 90,000। মোট ভোটের 70% ভোট পড়েছে, মানে যত ছিল তার 70% ভোট পড়েছে। এর পক্ষে পড়েছে 60% ভোট, মানে টোটাল যা ভোটার তার 70% ভোট দিতে গেছে। এই 70% মধ্যে 60% কে পেয়েছে? শুধুমাত্র এ। ক্লিয়ার? এবার যে বি কতটা ভোট পেয়েছে? এ যদি ভাই 60% পাই, তাহলে বি ভোট পেয়েছে কত পার্সেন্ট? 100 মাইনাস 60%, তাহলে অ্যাকচুয়ালি বি ভোট পেয়েছে কত? 40%। নির্বাচনী এলাকার মোট ভোটার লিস্টে কত ছিল? 90,000। ক্লিয়ার? 90,000-এ 70% ভোট পড়েছে, তাহলে 70% 70/100। ওকে, বি কত পেয়েছে জানতে চেয়েছে, তাহলে বি ইকুয়াল এর কত? 40%। 40% মানে 40/100 হয়। একটা দুটো, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, দুটো দুটো 4টে। ফাইনালি আমাদের কি থাকলো? এখানে আছে 9 আর এতে 7 9 63, দুটো শূন্য হবে, 63 × 4, 3 4 12, 4 6 24 আর 1 25।
25,200, অপশন বি আমাদের রাইট অ্যান্সার ছিল। ইজি কোশ্চিন, ভোটের অঙ্গ, গতবার ডাব্লিউবিপি মেন্সেও ছিল, এবারও একটা ভোট পেতে পারো। চলো নেক্সট কোশ্চিন পার্সেন্টেজের কি বলেছে এখানে, বেসিকটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। কি বলা আছে, পেঁয়াজের দাম 25%, মানে 25% বাড়লে একজন মহিলা 200 টাকায়, মানে মহিলার কাছে 200 টাকা করে পেঁয়াজ কিন্তু 5 কেজি কম কিনতে পারে। তাহলে যে কোনো জিনিসের দাম, দর, বাংলায় যে দর যদি বাড়ে তাহলে জিনিসটা কি পাওয়া যায়, পরিমাণ কি হয়, কমে যায় না? এটা যদি বৃদ্ধি হয় পরিমাণ কমে, কখন? যখন ওই ব্যক্তির কাছে টোটাল টাকার পরিমাণ কত, ফিক্সড কত, 200 টাকায়, এটা বাড়া কমা করছে না। প্রতি কেজি পেঁয়াজের দাম কত, তার মানে এখানে কি পেলাম, দর বাড়লে পরিমাণ কমছে, তাহলে সম্পর্কটা কি দরের সাথে পরিমাণের বিপরীতমুখী হচ্ছে। আবার দর কমলে পরিমাণ বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। অনুপাতটা কি, ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত অনুপাত। ক্লিয়ার? এক্সামেরই কোশ্চিন দেখতেই পাচ্ছ, জিডি 2023 টাটকা কোশ্চিন। 25% দাম বাড়লো, তার মানে দর আগে কি ছিল, আগে যদি 100 থাকে 25 বেড়ে 125 হলো, কেটে দাও, 4 থাকলে 5, 25 দিয়ে কাটো, 4 25 হয় 100, 5 25 125। তাহলে পরিমাণের অনুপাত কি আসবে, ব্যস্ত সম্পর্ক 4:5 এর ব্যস্ত কি হয় 5:4, অর্থাৎ উল্টে যাবে। 4:5 এর ব্যস্ত হলো 5:4, অর্থাৎ উল্টে যাবে। তার মানে আগে যদি 5 ইউনিট পেতাম, এখন পাচ্ছি 4 ইউনিট, তাহলে পার্থক্য কত, 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু কত কেজি বলা আছে, 5 কেজি। কোথায় বলা আছে, এই দেখো বলছে প্রতি কেজি পেঁয়াজের দাম কত, দা ইনক্রিজ প্রাইস, প্রতি কেজি পেঁয়াজের বর্তমান দাম হবে। এখানে একটা ভুল আছে, ইংরাজির দিকে তাকাও, বর্তমান দাম কত, ইনক্রিজ প্রাইস বলেছে, তাই বর্তমানে কত পাচ্ছি, 1 ইউনিটের ভ্যালু যদি 5 কেজি, বর্তমানে পাচ্ছি কত, 20 কেজি। কত টাকায় পাচ্ছি 20 কেজি ভাই, 200 টাকায়, তাই প্রতি কেজির বর্তমান দাম কত, 200 টাকায় পাচ্ছি 20 কেজি, তাহলে 1 কেজির দাম কত, 200/20 সমান 10 টাকা, যেটা আমাদের অ্যান্সার। অপশন বি আমাদের অ্যান্সার। যদি পূর্বের দাম জানতে চাইতো, যদি পূর্বের দাম জানতে চাইতো তাহলে তখন আমরা কি করতাম, 50 কত, এই 5 5 কত, 25 কেজি, তখন পূর্বের দাম কত হতো ভাই, 200/25 সমান 8 টাকা হতো। কিন্তু এখানে অ্যান্সার 8 টাকা না, অ্যান্সার বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম? এখানে 4টে জিনিসই একই সঙ্গে বের করা যায়, 4টে জানতে যায়। প্রথম আমরা কি কি পেলাম, বর্তমানে 20 কেজি পেঁয়াজ পাই, আগে 25 কেজি পাওয়া যেত। বর্তমান পেঁয়াজের দাম পার কেজি 10 টাকা, আগে পেঁয়াজের দাম 8 টাকা। এক্সামে একটা জানতে চাইছে বর্তমান, এই 4টের যে কোনো একটা জানতে চাইতে পারে। আমি কোশ্চিনটাকে ফুল কনসেপ্টে ঘুরিয়ে পড়ে দিলাম। সেম কোশ্চিন নেক্সট, এটাও জিডির কোশ্চিন। কি বলেছে দেখো, যদি চালের দাম 10% হ্রাস পায়, অর্থাৎ কমে যায়, 250 টাকায় 22 কেজি বেশি পাওয়া যায়। কমলে বেশি অবশ্যই পাওয়া যাবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক। তাহলে প্রতি কেজি চালের প্রকৃত দাম কত, মানে পূর্বের দাম জানতে, অরিজিনাল প্রাইস। ক্লিয়ার? চলো তাহলে দর 10% কমে যাওয়া মানে 100 থেকে কত হলো, 10 কমে 90। ওকে, তাহলে পরিমাণ কি হবে, নয় থেকে কত, 10, পরিমাণ হবে কত, 9 থেকে 10। তাহলে পার্থক্য কত, 1 ইউনিট।
1 ইউনিট সমান কত কেজি বলা আছে? 22 কেজি। জানতে যে প্রকৃত দাম, অরিজিনাল প্রাইস পূর্বের দাম, তা 9 ইউনিট সমান 9 গুণ 22 কত হয়? 9 দুগুণ 18 আর 1 19, এত কেজি। ক্লিয়ার? এবার বলছে এই 198 কেজি পাচ্ছ কত টাকায় ভাই? 250 টাকায়, 250 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 250 বাই 198 টাকা। তাহলে অপশনের দিকে তাকাও, 250 বাই 190। যদি 250 বাই 198কে সুবিধার জন্য 200 ধরে দাও, 198 জায়গায় আমরা কত ধরেছি? 200। 5 বাই কত? 4। 5 বাই 4 মানে 1 টাকা 25 পয়সা। তাহলে 198 হয়েছে, এর থেকে সামান্য অ্যান্সার বেশি হবে, 1 টাকা 25-এর কাছাকাছি। একটা অপশনে আছে, অপশন এ অ্যান্সার। সুতরাং 1 টাকা 26 পয়সা আমাদের অ্যান্সার, অপশন এ। এটাকে যদি 198 ভাগ করো, কাটাকাটি করো, ফালতু ক্যালকুলেটর, উপস্থিত বুদ্ধি তোমাকে এক্সাম হলে কাজে লাগাতে হবে ফার্স্ট করার জন্য। আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভিডিও ছোট ছোট হচ্ছে, ক্লাস ভালো হলে অবশ্যই শেয়ার করো, এবং ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দেব, এবং এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনই করাবো। ওকে, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।